হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগ সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বাকি ভিডিওগুলো দেখবেন। আশা করি আপনার আমার ভিডিওগুলো ভালো লাগবে। আমি আজকের ভিডিওটা আমার একদম বিকেল থেকে শুরু করলাম। আর একটু চা বানিয়ে খাচ্ছি। আর কড়াইতে চা বানানোর একটা কারণ হলো, সেটা এই কড়াইয়ের মধ্যে আমার ছেলের দুধ ছিল। দুধ মানে ওকে খাওয়ানোর জন্য দিয়ে দিলাম। তারপরে একটু বাকি রয়ে গেল, দেখা গেল যে এটা ফেলে দিতে হবে বা এখান থেকে ওখানে থাকবে। তাই ভাবলাম যে কড়াইয়ের মধ্যে একটু চা বানিয়ে নিই। তাই ভালোভাবে দুধ চাটা করে নিলাম। আর দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এই যে কালারটা মাঝে মাঝে আমার সুন্দর হয়, মাঝে মাঝে সুন্দর হয় না, কিন্তু খেতেও কিন্তু বেশ হয়েছিল। আমি এদিকে চা খাচ্ছি, আর আমার মা আর আমার ছেলে মিলে দেখুন কত কাজ করছে, অনেক কাজ করছে বসে বসে। বোন আসার সময় এই যে পাট পাতাগুলো নিয়ে এসেছিলো, তাই মা এগুলো বেছে রাখছে, যাতে যখন রান্না করবে তখন সমস্যা না হয়, একসাথে মানে তাড়াতাড়ি হয় আর কি। তার জন্য এগুলো রাতের বেলায় মানে কেটে রাখছে। আর মাকে হেল্প করছে আমার ছেলে। ও তো প্রতি কাজেই দেখুন কি পরিমাণ হেল্প করছে, কি সুন্দর করে পাতাগুলো ছিঁড়ছে। তারপরও যে একটু ব্যস্ত আছে, একটু ব্যস্ত থাকলে হয় কি আমরা এদিকে আমাদের কাজগুলো করতে পারি। আর বিকেলের দিকেই বোন বলছিল যে আজকে একটু কেক বানাবো, কারণ যেহেতু নতুন নতুন আগের বার কেকটা বানানোর কারণে কেকটা ভালো হয়েছিল, তাই এটার প্রতি একটা আকর্ষণ বেশি। আর বোন বলল আমি ফ্রিজ থেকে 2টা ডিম নামিয়ে রেখেছি, যাতে ডিমটা ঠান্ডা গরম হয়ে যায়, কারণ ডিম গরম না হলে ডিমটা ভালোভাবে ফেটানো যাবে না আর কেকটাও ভালো আসবে না। এই যে ভেঙে দেখুন খুব ভালোভাবে ফেটে নিলাম, অনেকক্ষণ ভরে প্রায় আধা ঘন্টা ভরে ফেটিয়ে নিলাম। তারপর এটার মধ্যে পরিমাপ মতো সব কিছু দিয়ে দেবো একে একে। যেমন চিনি দিয়ে দিলাম 1 কাপ, তারপর এটার মধ্যে 1 কাপ আটা দিয়ে দিব, তারপরে 1 চামচ বেকিং সোডা দিয়ে দিব, তারপরে 1 কাপ তেল দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। অনেকক্ষণ ধরে মিশিয়েছি, মেশানোর পরে এখন এটা বসিয়ে দিলাম হলো চুলার মাঝে। আজকে প্রেশার কুকারের মধ্যে বানাবো। আর ওই দিন দেখলাম ইউটিউবের মধ্যে প্রেশার কুকারে বসিয়ে একদম মুখটা ঢাকনা দিয়ে ঢেকে দেয়। তাই আমরাও আজকে সেমভাবে কাজ করব, দেখি হয় কি না। আর একটা তো বড় বসিয়ে দিলাম, আর ছোট্ট একটা বসিয়ে দিলাম ছোট বোনের আবদারে। দেখুন এখন প্রেশার কুকারটা ঢেকে দিলাম। আমি তো খুব ভয় পাচ্ছিলাম, কারণ আমার জানা মতে এই যে প্রেশার কুকারের মধ্যে যদি জলীয় ভাব বা গ্যাস বের হওয়ার মতো কিছু না থাকে, তাহলে এটা ফেটে যায়। কিন্তু না, দেখলাম যে খুবই সুন্দরভাবে যে দেখুন আমার কেকটা হয়ে গেছে। আগেরবার যেরকম সুন্দরভাবে কেকটা হয়েছে, সেম একইভাবে আজকের কেকটাও খুবই সুন্দর হয়েছে। এই যে দেখুন ছোট কেকটাও হয়ে গেছে, আর দেখতে এত ভালো লাগছিল, খেতেও বেশ হয়েছিল। তারপরে কি আমরা ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, আর যে যেরকমভাবে খেয়ে নিচ্ছে, আর সবাই যে যে খেয়েছে সবাই বলেছে যে না, কেকটা বেশ ভালো হয়েছে। এটা হলো তার পরের দিন সকালবেলা। এই যে গাছটা দেখছেন কি সুন্দর ফুল ফুটেছে, এটা কালকে না পরশু দিন যেন আমার ছোটো বোন তার ভার্সিটি থেকে এনেছিল। আনার পরে আমি গাছগুলো লাগিয়ে দিই, আমি কল্পনাও করিনি যে আজকে গাছের ফুলগুলো ফুটবে। দেখুন কি সুন্দর, আর ফুলের কালারগুলো অনেক সুন্দর ছিল। যদিও এটা আমি প্রথম দেখেছি, এই ফুলের কালারটা আগে দেখেছি হলুদ গোলাপি, কিন্তু এটা ছিল একদম টকটকে লাল। আর এই যে আমাদের বাসার যে আগের যে গাছগুলো ছিল, নয়নতারা গাছের 2টা ফুল ফুটেছে, এগুলো দেখতেও কিন্তু বেশ লাগছে। আসলে ফুল জিনিসটাই অনেক সুন্দর। আর আজকে আমার মা অনেক সকালবেলা ঘুম থেকে উঠেই একদম রান্না বাড়া শুরু করে দিয়েছে। আর আমি ঘুম থেকে উঠতে উঠতে মা কী কী রান্না করেছে সেটা আপনাদের একটু বলছি। আমি ঘুম থেকে উঠে দেখি যে কড়াইয়ের মধ্যে, মানে ঘুম থেকে উঠেই তো সরাসরি রান্নাঘরে যাইনি, ফ্রেশ হয়েছি, সব কিছু করে ছেলে এখনও ঘুমাচ্ছে, আমি নিজে ফ্রেশ ট্রেশ হয়ে চুল টুল আঁচড়ে রান্নাঘরে গিয়ে দেখি মা এদিকে কাঁকড়া রান্না করছে। আর দেখুন মাছ ভেজে নিয়েছে, আমি একটু ডিজাইন করে এই 3টার উপরে পুঁটি মাছ বসিয়ে দিলাম।
তারপরে রান্না করে নিয়েছে হলো এই যে মিশালি শাক। এই শাকটা আমরা মামার বাড়ি থেকে আসার সময় নিয়ে এসেছিলাম। আর এই যে দেখুন মসুরের ডাল। মার অলরেডি এগুলো রান্না হয়ে গেছে। আমি কিন্তু ঠিক সকাল 7টা বাজে ঘুম থেকে উঠেছি, সরি 6:30 বাজে ঘুম থেকে উঠেছি, এর মধ্যে মা এগুলো রান্না করে নিয়েছে। দেখুন কি অবস্থা, তাহলে মা কত সকালবেলা ঘুম থেকে উঠেছে। আর এই যে দেখুন কাঁকড়াটা রান্না করছে, একদম মাছ যেভাবে ভুনা করে সেম একইভাবে এই পদ্ধতিতে এগুলো রান্না করছে। আজকে মার বুঝি খুব সকালবেলা ঘুম ভেঙে গেছে আর ঘুম ধরছিল না। মা ভাবলো যে না থাক আর ঘুমিয়ে লাভ নেই, আমি এদিকে রান্নাবান্নাগুলো সেরে ফেলি। আর দেখুন কাঁকড়া রান্নাটা হয়ে গেছে। কাঁকড়া রান্নার পরে মা এদিকে বসিয়ে দিল হলো আমের টক। এই ছিল আজকে আমাদের খাবার দাবার। তারপরে এটা হলো বিকেলবেলা। এই যে সাগুগুলো দেখছেন এগুলো ঘরের মধ্যে ছিল অনেক দিন ধরে। মা ভাবলো যে থাকতে থাকতে তো নষ্ট হয়ে যাবে, তার যাই হোক কয়েকটা সাগুর পিঠা বানিয়ে। এই যে একটা পাতার মধ্যে সাগুগুলো ছোটো ছোটো মানে একটু একটু করে ছড়িয়ে দিয়ে এটাকে ভাপে সেদ্ধ করে নেবে, তারপরে এটাকে তুলে নেবে। এই যে দেখুন কি সুন্দর লাগছে। তখন তারপরে এটাকে ভালোভাবে রোদে মচমচে করে শুকাতে হবে, তারপরে ভাজলে একদম পাঁপড়ের মতো। আপনারা কে কে এই পিঠাগুলো খেয়েছেন প্লিজ আমার কমেন্টস করে জানাবেন। আর যারা খাননি এভাবে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজ এ পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। টাটা।